অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বৈঠক শুরু হবে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কি তা জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেবে দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবে। এই বৈঠকের জন্য সিঙ্গাপুরের চিকিৎসা সফর কিছুটা সংক্ষিপ্ত করে 14 এপ্রিল দেশে ফিরেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, জানাবেন বৈঠক শুরু হয়েছে কিনা, আর বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? মাহবুবা, এখন পর্যন্ত বৈঠক শুরু হয়নি, তবে 12টায় যেহেতু বৈঠক শুরু হওয়ার কথা, কিছুটা হয়তো বিলম্ব হতে পারে। ইতিমধ্যে বিএনপির 4 জন স্থায়ী কমিটির সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন, যেখানে রয়েছেন মির্জা আব্বাস, আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান। 4 জন ইতিমধ্যে প্রবেশ করেছেন। বিএনপি মহাসচিব সহ সালাউদ্দিন আহমেদ সহ আরও 3 জন আসার কথা রয়েছে, তারা এখন পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। নিশ্চয়ই জানেন যে আজকে সড়কে বেশ যানজট রয়েছে, যানজটের কারণে তাদের আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি যে দীর্ঘদিন ধরে যে বিষয় দাবিটি জানিয়ে আসছিল, নির্বাচনের জন্য সুনির্দিষ্ট পথনকশা অর্থাৎ একটি স্পেসিফিক রোড ম্যাপের দাবিতেই মূলত প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির এই প্রতিনিধি দল। এবং এইখানে বিএনপি নেতারা এর আগে থেকেই বলে আসছিলেন যে নির্বাচন কবে হবে, ঠিক নির্বাচন কবে হবে সুনির্দিষ্ট একটি রূপরেখা চায়, একটি পথনকশা চাই যে কবে নাগাদ নির্বাচন হবে, ডিসেম্বরে নির্বাচন নাকি 2026 সালের জুনে নির্বাচন, সেটি স্পষ্ট করার জন্য মূলত তাদের আজকের এই বৈঠক। এবং গতকাল রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে তারা এই নির্বাচন কেন্দ্রিক প্রধান উপদেষ্টার কাছে তারা তাদের যে দাবিটি জানাবে যে নির্বাচন আসলে কবে। নিশ্চয়ই আপনারা গণমাধ্যমের মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা বলছেন যে যদি স্বল্প পরিসরে সংস্কার হয় সেই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, অন্যথায় আগামী বছর জুনে নির্বাচন করতে চায়। মূলত এই বিষয়টি পরিষ্কার করার জন্যই বিএনপি মূলত একটি চাপ সৃষ্টি করতে চায় যে আসলে কবে নাগাদ নির্বাচন হবে। ইতিমধ্যে বিএনপির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মূলত 3 মাসের একটি কর্ম পরিকল্পনাও তারা ঠিক করেছেন, যেখানে রয়েছে সভা, সমাবেশ, পথসভা, পদযাত্রা, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি থাকবে। সেখানে এই সবই একই দাবিতে যে নির্বাচনটি আসলে কবে তার সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা জানতে চায় বিএনপি। এবং বিএনপি যেটি বলছে যে আসলে নির্বাচনের সময় যত বিলম্ব হবে ততই দেশে অস্থিরতা সৃষ্টি করার সুযোগ পাবে ফেসিবাদের দোসররা। এই দাবিতে মূলত বিএনপি যে চায় যে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে তারা সেই যৌক্তিকতা তুলে ধরবেন। এবং আগামীকাল জাতীয় ঐক্যমত কমিশনের সাথেও বিএনপির একটি মিটিং রয়েছে বিকালে, এবং আজকে বিকালেও আসলে আরও একটি বৈঠক করবেন বিদেশিদের সাথে। মূলত বিএনপি চায় যে একটি সবার অংশগ্রহণে এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে তার জন্য একটি সুনির্দিষ্ট নির্বাচনের একটি পথনকশা। বিএনপি বলছে যে যদি এই সরকার বেশি বিলম্ব করে সেই ক্ষেত্রে আসলে নানান জটিলতার সৃষ্টি হতে পারে, এবং সেই আশঙ্কা থেকে বিএনপি বলছে যে আসলে ডিসেম্বরের মধ্যেই বিএনপি চায় যে নির্বাচন। কারণ বিএনপি যেসব যুক্তিগুলি তুলে ধরছে, আগামী বছর 2026 সালের 20-21 তারিখ, ফেব্রুয়ারির 20-21 তারিখ নাগাদ আবারও রমজান শুরু হবে, 1 মাস রমজান, তারপরে ঈদ, তারপরে দেখা গেছে জুন জুলাইয়ে আসলে মূলত বাজেট থাকে, বৃষ্টির যে মৌসুম থাকে, সব কিছু বিবেচনায় নিয়েই বিএনপি চায় যে ডিসেম্বরের নির্বাচন, এবং নির্বাচনটি কবে হতে পারে সেটি মূলত চায়। এবং সেই কারণে মূলত বিএনপির আজকের এই বৈঠকটি। আমরা যদি আমাদের পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। বিএনপি মহাসচিব নিশ্চয়ই এসেছেন, বিএনপি মহাসচিব এসেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্যান্য নেতারাও ইতিমধ্যে যমুনার সামনে উপস্থিত হয়েছেন। তারা যমুনায় প্রবেশ করছেন, এবং যমুনায় যেহেতু বিএনপি মহাসচিব প্রবেশ করছেন সেই ক্ষেত্রে মূলত তারা কিছুক্ষণের মধ্যেই মূলত আজকের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হবে। এই ছিল ডায়না বা মাহবুব আমার কাছে সবশেষ খবর। পরবর্তীতে বৈঠক হলে বা বৈঠকে কি হয় সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।